নমস্কার বন্ধুরা, শুভ সকালে সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের নিয়ে নতুন পর্ব শুরু করছি। নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর এখন মাঠের মধ্যে এসে গেছি, কী জন্য আপনারা বুঝতেই পারছেন, পর্বটা আরম্ভ করার জন্য। আর পর্বটা এখান দিয়ে শুরু করছি। মাঠে তো জল কাদা ছিল বলে মাঠে কয়েকদিন আসতে পারিনি, কিন্তু এখন জলটা কমেছে, কিন্তু কাদাটা বেশ আছে। আর আজকের রৌদ্র তো চড়া, রৌদ্র নিয়ে উঠছে আমাদের সূর্য মামা, একদম ঝলমলিয়ে উঠেছে। মাঠটা মনে হয় আজকেই শুকিয়ে যাবে যদি বর্ষা না হয়। আর এখন বাড়িতে গিয়ে কাজকর্মে তো হাত দেবো। বাড়ির কাজকর্ম তো আছে, সঙ্গে আছে রান্না বান্না। আর মা সকালবেলা তো বেশ কিছু টিফিন করে নেয় হালকার উপরে, তো ভাত খায় না সকালে। মায়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো মা বাবা এই কয়েকদিন ধরে বলছিল একটু দেশি মাংস খাওয়ার কথা। তো জাম বিক্রি করেছে প্রচুর, তো জাম বিক্রি করার টাকায় মা বললো একটু দেশি মাংস আনো বাজার থেকে গিয়ে। তো বাজারে যাচ্ছে, গোটা আনে কি মাংস আনে, কারণ আজকে আবার ব্যবসায় যাবে। তো সেটা রান্নাবান্না আছে, তার সঙ্গে কাজকর্ম তো আছে। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। আর পর্বটা ভালো লাগলে একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আমাদের অলিভিয়া কিন্তু ওর দিদির পিছু পিছু ব্যাগটা নিয়ে বার হয়ে পড়েছিল, স্কুল ব্যাগ ওটা। তো এখন বাড়িতে যাচ্ছি। দেখেছো, ওটা তো শালিক পাখি দেখেছিলাম, শালিক পাখি। আর এদিকে ছাগলগুলো চড়ছে, আমাদের অলিভিয়া দেখছি বেশ। অলিভিয়া কিন্তু সকালবেলা ব্যাগ নিয়ে বার হয়ে পড়েছে। জুতো পরুনি? ওর ওই জুতোটা ওই ভিজে আছে। অলিভিয়ার দিদি পড়তে চলে গেছে, মা এগিয়ে দিয়ে আসতে গেছিল, অমনি ও ব্যাগ নিয়ে বার হয়ে পড়েছে। অলিভিয়া এদিকে আসো, এদিকে আসো, ঠাকুরমার কাছে আসো। অলিভিয়া একা একা সেরিলাক খাচ্ছে। এ অলিভিয়া, তুমি একা একা সেরিলাক খাচ্ছ? তাই? ও বাবা, নাও নাও, আবার তুলে নাও, আবার তুলে নাও। এদিকে মালের ব্যাগ কিছুটা সাজানো হয়ে গেছে, ব্যবসায় যাবে। আর এই মাল প্যাকেট হচ্ছে, এখন মাল প্যাকেট হয়ে গেলে বাজারের দিকে যাবে। ঝুরি ভাজা হচ্ছে এখন। আজকে জালে মাছ পেয়েছি, কিন্তু এই যে বড় লেটা মাছ পেয়েছে, এদিকে আছে ছোট লেটা মাছ, সঙ্গে আছে কই মাছ। এই মাছগুলো আজকে জালে পেয়েছে। প্রতিদিনই তো জাল পাতা হয়, আর জাল তোলার পরে এই মাছগুলো পেয়েছে। তো এই মাছগুলো এখন আমাদের ছোটু এসছে বড়দাদের বাড়ি থেকে, নিয়ে যাবে। অলিভিয়া এখন খেয়ে আর হাঁটাহাঁটি করছে। এদিকে কাজ করা চলছে। কড়াটা কালি মাখিয়ে উনুনটা ফোঁস দিয়ে আর কিছু কুচো কাঠ উনুনের ধারে নিয়ে চলে এসছে দেখছি। আর আমি এই বাজার থেকে এলাম একটু মাংস নিয়ে। মা অনেক দিন ধরেই বলছিল, বাবাও সেদিন বলছিল, অনেক দিন দেশি মাংস খাওয়া হয় না। আনতে কেউ বলেনি সেইভাবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবাই চলে। বলছিল যে অনেক দিন খাওয়া হয় না, আমিও শুনে আর উত্তর দেইনি। তো আজকে সকালবেলায় বললাম যে একটু বাজারে যাব। সকালবেলাই মা বলছিল একটু দেশি মাংস খাওয়ার কথাই বলছিলাম। ঐশিকা বললো, বাবা আজকে একটু মাংস খাবো। মা সেখানে বলল যে একটু দেশি মাংস দেখো ব্যবস্থা করতে পারো কিনা। তো বাজারে গেছিলাম, গিয়ে একটা এই হাঁসের মাংস বাজার থেকে একেবারে আমি কেটেই নিয়ে এসেছি, আর ঝামেলা করিনি। আমার সময়ও কম, আমি এক্ষুনি তো বেরিয়ে যাব ব্যবসায়। মাল করতে করতে উঠে চলে গেছিলাম বাজারে। বসে গেছে মশলা ছাড়াতে, পেঁয়াজ রসুন আদা সবগুলো প্রায় কাটা হয়ে গেছে। আদাটা একটু ছুলে নিয়ে আর বাটতে বসবো। অলিভিয়া এই সময় ঘুমিয়ে পড়েছে, একটু সকালবেলা খাওয়া দাওয়া করে খেলে আসলো, এসে আর ঘুম। সকাল সকাল একটু উঠেছিল তো, ওই জন্য মনে হয় ঘুমিয়ে গেছে।
আর ঐশিকা গেছে ড্রয়িং করতে, আর আমি এই আমার কাজে ব্যস্ত। মা আছে ঘরে, বাবাও আসবে। তাড়াহুড়ো করেই করছি, বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি না রান্না করলে মা বাবা খাবে, তো একটু তাড়াতাড়ি করতে হবে। তো সে একা হাতে করতে করতে আর সময় হয়ে উঠছে না। তাড়াহুড়ো করছি কিন্তু যেন তাড়াতাড়ি হচ্ছে না। একবার সব রেডি করে তারপরে উনান জ্বালাবে নাকি? হ্যাঁ, এই মশলাটা একটু দরকার আগে। তো সব মশলা বাটা হয়ে গেছে, রসুন আদা আর এই জিরে মরিচটা বাটলেই হয়ে যায়। শিলটা একটু কাটাতে হবে, প্লেন হয়ে গেছে তো মশলাটা কাটতে একটু দেরি হচ্ছে। দাদা দেখো উঠে গেছো? ও ছোট, অলিভ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। বাহ, সুন্দর করে সাজিয়েছে তো থালার মধ্যে। সাজাইনি, এবার মাখানো হবে তাই সব এক এক দিয়ে দিচ্ছে। কান্না করছো? ও অলিভিয়া, অলিভিয়া আসো আসো আসো। তাকাচ্ছে দেখো না, ঘুম থেকে উঠে মেজাজটা খিটখিটে হয়ে আছে। অলিভিয়া, ও অলিভিয়া, তুমি কান্না করছো কেন? অলিভিয়া, অলিভিয়া ঘুম থেকে উঠে শুধুই কান্না করছে। তুমি একটু বন্ধুদেরকে টাটা করে দাও তো, বন্ধুদেরকে। মশলা মাখানো মাংসটা নিয়ে নিয়েছি এখানে, আর কড়াইতে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন। এবার মাংসটা দিয়ে দেবো। তো এখন আর মশলা দেওয়ারও কিছু নেই, শুধু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু হাঁস মাংস ভাবছিলাম গরমের দিনে হয়তো হাঁস মাংসটা এনেছে কেন, তো আজকে বাইরে মেঘলা ওয়েদার, একটু আগে কিন্তু একটা বর্ষাও হয়ে গেল। বাইরে রৌদ্র নেই, মেঘলা আকাশ করে আছে, মুখ ভার করে আছে। একটু আগে বর্ষা হয়ে গিয়ে যেন একটু পরিষ্কার হয়েছে, কিন্তু একটু আগেও একদম অন্ধকার ছিল। একটু আগে বর্ষা হচ্ছিল, ভাবছিল যাওয়া মনে হয় হবে না, কিন্তু বর্ষাটা একটু থেমে গেছে। বেলা অবশ্য হয়ে গেছে অনেকটাই, তবুও যেতে হবে, কারণ দোকানে সব কথা বলা, মাল না দিলে হবে না। ওই জন্য এখনই বার হয়ে পড়লো। আর এই ব্যাগটা, আর ব্যাগ নেই, নয় দুটো ব্যাগ শুধু। প্লাস্টিক নিয়েছো? ফোন? আচ্ছা, যাও সাবধানে যাও। মাংসটা ভালোভাবে কষে নিয়েছি, আর একটু দীর্ঘক্ষণ ধরেই কষিয়েছি। তবে হ্যাঁ, খুব যে কষিয়েছি তা নয়, তবে কষিয়েছি ভালোভাবে। আর এবার জল দিয়ে দেবো। ভাত পাত সব সাজানো হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি, আর একটু শাক ভাজা করেছি, সঙ্গে আছে মাংসের তরকারি। মা বাবা সবাই খেতে বসে গেছে। ও খাবে, জল তেষ্টা পেয়েছে, ওই জন্য জল নিয়ে খাচ্ছে। আচ্ছা দাও, এবার ঠাকুরমাকে দিয়ে দাও। একটু গরম মশলা বেটে নিয়েছি, আর এদিকে মাংসের তরকারি হয়েও এসছে। মশলাটা দিয়ে আর নামিয়ে নেব। মাংসের তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসছি, আর সবার শাক ভাজা দিয়ে খাওয়াও হয়ে গেছে। আমার শাক ভালো লেগেছে নিরামিষই। আমাদের ছোট্ট অলিভিয়া মাংস খাচ্ছে। মাংস ভালো? হ্যাঁ, খাও খাও, তুমি খাও। ও বা, মাংস কি খেয়েছো? সিদ্ধ হয়েছে? ভালো হয়েছে তরকারি? বা ঐশিকা, তুমি কি দিয়ে খাচ্ছ? এখন শাক ভাজা। ঠাকুর দাদার খাওয়া হয়ে গেল, আর তোমার এখন দাঁত ভর্তি গেলে খাওয়া হলো না। এদিকে ঠাকুর মারও খাওয়া হয়ে গেছে, ঠাকুর মাও মাংস দিয়ে খাচ্ছে। ঝাল হয়েছে শাকে? আচ্ছা, আস্তে আস্তে খাও,
একটু ওই শুকনো শুকনো করে খেয়ে নাও, তাহলে আর ঝাল লাগবে না। খুব ঝাল তো হয়নি, অল্প অল্প ঝাল হয়েছে, খেয়ে নাও। আমাদের অলিভিয়া কি করছে? দাদার ধারে বসে বসে খাচ্ছে, মাংস খাচ্ছে। ভালো। ও ও মাংস একটা আমি ছাড়িয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। এই মাংস তো খাওয়া হয়ে গেছে, আরেকটা মাংস দিই? আরেকটা মাংস দেবো? আচ্ছা ঠিক আছে। তুমি একটু বন্ধুদের টাটা করবে? একটু টাটা করে দাও তো। টাটা বন্ধুরা। ভাত খাবে না? গায়ে? হ্যাঁ গাড়ি যাচ্ছে। তুমি ভাত কি দেব? মাংস দেব? তুমি মাংস খাবে, ভাত খাবে না? আজকের অলিভিয়া শুধু মাংস খাচ্ছে, ভাত খাচ্ছে না, কিন্তু একটু আমি দেখতে পেয়েছি। আসলে ভাবছিলাম মাংসটা হয়তো খুব শক্ত হবে, তো দেখলাম না, মাংসটা নরম, মানে কচি হাঁস, বেশি বয়স হয়নি হাঁসটার। মা খেতে পাচ্ছ মা? সেদ্ধ হয়েছে ভালো? দেখ বাবার আর একটু মাংস দে বাবা। বাবাকে আগেও একবার দিতে চাইলাম, তো বাবা বলছে না আমি নেব না। বাবা এমনি যেন, মানে আমরা তাও একটু ভালো লাগলে বেশি খাই, কিন্তু বাবা একদমই বেশি খায় না। বাবা এখন বেল্ট পরে আছো না বেল্ট বাড়ি আছে? খুলে এসছো তো পরে থাকো না সব সময় ওটা? না খাবে খাওয়ার সময় বলে খোলা? বাবা খাওয়ার সময় বলে খুলে এসছো? ও বাবা কোমরের ব্যথাটা একটু ভালো এখন, মানে বেল্ট পরে পরে একটু ভালো হয়েছে। আর বেল্ট না পরলে ব্যথাটা বাড়ছিল, তো সেটা অনেকটাই ভালো আছে। বাবা এখন এ বাড়ি কম বেশি আসা যাওয়া করে, একটু সকালের দিকে হাঁটতে আসে, আবার যায় আসে, মোটামুটি অনেকটা ভালো। ও কি দেব? মাংস দেব? ও ভাত পাতে মাংস ফুটে গেছে অলিভিয়ার, আমি দেখিনি তো। আমি দিচ্ছি। কই আলু? আলু কোনটা? আলু খাবে না? হ্যাঁ মাংসই খাবে আজকে রে। ওই শিখা তাড়াতাড়ি খেয়ে নাও, ঠাকুরদার খাওয়া হয়ে গেছে না? আমটা তুমি খাও, আমি বাবাকে আম কেটে দিয়েছি, অলিভিয়া খাবে বলছে। এই তো তোমার আম আমি দিচ্ছি। খাওয়া দাওয়া সবার তো প্রায় শেষের পথে, কিন্তু আকাশটা কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে একদম। আর যে বর্ষার ভয় পাচ্ছিল, যে বর্ষা হচ্ছিল বলে বেরোয়নি, আবার বর্ষা একটু থামতেই বেরিয়ে পড়েছে প্লাস্টিক নিয়ে। আবারও মনে হয় বর্ষা আসবে। চারিদিকে এত কালো মেঘ উঠেছে, বাড়ি আসতে গিয়ে মালগুলো না ভিজে যায়। এই মেঘে বর্ষা আসলেই ভিজে যাবে। আর এখন আমাদের বাড়ির সামনে সেই মেজদাদার গাছে কিন্তু প্রচুর আম আছে, আমগুলো ঝুলে আছে। আর আকাশটা একদম চারিদিকটা যদি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই, তো একদম অন্যরকম আকাশ, কালো মেঘে ঢেকে আছে চারিদিকটা, শুধু মেঘ আর মেঘ। আর দেখতে দেখতে ঝড়ও উঠে গেছে, কিন্তু হালকা হালকা গাছের পাতাগুলো দুলছে, হয়তো আস্তে আস্তে জোরেই আসবে। বলতে বলতে জোরে ঝড় উঠে গেল। এখন মেঘ কেটে যায় কি বর্ষা আসে সেটাই দেখা। একটা আম পড়লো, ঝড় উঠেছে যেই সেই। ঝড় উঠেছে আর আমাদের গাছতলায় এই আমটা এক্ষুনি পড়লো। এই যে আঠা, আর আমটা ফেটেও গেছে। এত সুন্দর আমটা ফেটে গেল, কেন ভালোভাবে পাকেনি, কিন্তু ফেটে গেছে। তবে ভিতরটা হলুদ হয়ে গেছে। ও আম পড়েছে? ঝড় হলেই আম পড়বে তো। বাইরে ঝড় আরম্ভ হয়ে গেছে, আর ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘটা কেটে গেছে। হালকা হালকা বর্ষা অবশ্য পড়েছে এই যে। আর কথা বলতে বলতে আমি একটু আগেই যখন বলছিলাম যে ঝড় উঠেছে, বর্ষা আসতে পারে, তো ওই শিকার বাবা চলে এসছে। দেখ বৃষ্টির আগে চলে এসছে, এটাই ভালো, তাই না? আসো, দুপুর হয়ে গেছে, ওই শিকার বাবা তো বাড়িতে এসছে, আর ওই শিকায় কেন ও কাজ করেছে। এই যে ইট সাজানো, ওইভাবে তো সাজানো আছে। অলিভিয়া বলছে হাই হাই পোয়ে। এখন নয় থাক না, না অলিভিয়া বার হয়ে যাচ্ছে এই পথ দিয়ে, বলছে অনেকটা ফাঁকা পেয়েছে, এমনিতে ঘরে রাখা যায় না, আর অনেকটা ফাঁকা পেয়েছে। তুমি স্নান করো, আমি ইটগুলো সাজিয়ে দিচ্ছি। কারণ এই ব্যবসা থেকে এসে কষ্ট করে, আর এই ওই শীতের দাঁড়িয়ে উঠেছে আর ভেঙে গেছে।
টেপগুলো ভেঙে গেছে বলতে সারি সারি করা ছিল, তো চলে গেছে ওয়ালিং দিয়ে। এখানে এসে বলছে হাই হাই কয়ে গেছে। আর এখানে কি হয়েছে, কয়ে গেছে? হ্যাঁ কয়ে গেছে, কয়ে না 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 দাঁড়া দাঁড়া, আমি জানি তো তুমি এখানে এসে এরকম করবে দুষ্টুমি, ওই জন্য আমি করছি। ঠিক, তুমি যাও স্নান করে নাও, আমি এটা ঠিক করে দিয়ে আস, ভাত বাড়বো এবার। তুমি যাও স্নান করে আস। আজকে বলছো ও বৃষ্টি, কে বলছো ও বৃষ্টি, মানে আমার হাত বাড়িয়ে ধরছে এরকম ধরে, কিন্তু ধরতে পারছে না। অবস্থা দেখো, হাত হ্যাঁ জল নিয়েও যেতে দেয়, নিয়ে দিচ্ছে, তা পারছে না তো, হাতে তো পারছে না, একটু ছিটে ফোটা মানে আসছে হাতের কাছে, কিডিলের ফাঁক দিয়ে। এ দুষ্টু, জল পেয়েছ? হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের আজকে একটা ভালো ইয়ে হলো, গরম দিয়ে শুরু হয়েছে পর্বটা। হাঁসের মাংস আমি তো তাই বলছিলাম যে এই গরমে হাঁস মাংস ভালো লাগবে, তো দেখে দেখি বর্ষা নেমে গেছে, হাঁস মাংস রান্না করে খেতে এই বর্ষা নেমে গেছে। তো বর্ষা মুখার দিনে আবার হাঁস মাংসই ভালো লাগে যেন। মায়ের ইচ্ছাটাও শুরু হলো। হ্যাঁ মা বাবা সবাই খেলো, মা বাবা বললো দারুণ মাংস হয়েছে। নরম মাংস, মানে বেশি মাংসটা বেশি শক্ত না। খাওয়া দাওয়া চলছে, আর আমি আর ওই সময় বাবা শেষে বসে গেছে। বহুদিন পরে রবিবারে মানে আমরা একসাথে খাচ্ছি। হ্যাঁ না, একসাথে ঘর থেকে মাংস ভাত খাওয়া হচ্ছে রবিবারে অনেকদিন পরে। এখানে তো সবাই রবিবার মানেই মাংস ভাত সব ঘরে ঘরে, কিন্তু আমাদের কিন্তু মাংস হয় না। ওর বাবা ব্যবসায় যায় বলে কোনোদিন মাংস খাওয়া হয় না। আজকে বাড়ি থেকে বেরোনোর আগে বাজার থেকে সব কিনে গুছিয়ে দিয়ে গেছিল, ওই জন্য হয়েছে, না হলে হতো না হয়তো। আর এই এখন খাওয়া দাওয়া করছি, মাংসটা একদম নরম। মা বললো, মায়ের দান নেই, মা খেতে পেরেছে, মানে অনেকটাই ভালো মাংস। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর পর্বটা শুরু হয়েছিল সকালে, আর এখন এই মধ্যাহ্ন দুপুরবেলা এই খাওয়া দাওয়ার মাধ্যমে আজকে পর্বটা শেষ করছি। তবে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। টাটা করো, টাটা করো। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, নমস্কার, টাটা। টাটা করো।